প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের গণিতে লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ অনুশীলনী 29। এই লম্ব বৃত্তাকার চোঙের অঙ্কগুলো শুরু করার আগে লম্ব বৃত্তাকার চোঙ কি, কেমন দেখতে, এখান থেকে আমরা কোন কোন সূত্র পাবো, সেই সূত্রগুলোকে এবং এই লম্ব বৃত্তাকার চোঙটাকে যদি পুরোপুরি পরিষ্কারভাবে না বুঝতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হবে। তাই সবার প্রথমে আমি তোমাদের লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কিত যতগুলো ধারণা আছে, যতগুলো সূত্র আছে, প্রত্যেকটা আগে বুঝে নেবে, তারপরে আমি অঙ্কগুলো পরপর শুরু করতে থাকবো। যাদের 2025 জুনে বা ডিসেম্বরে পরীক্ষা আছে, যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের পাঠ্য বই একদম অধ্যায় ভিত্তিক নোট প্রশ্ন উত্তর একদম রেডি করা রয়েছে, সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। এবং তোমাদের যে গণিতের যে পাঠ্য বইটা আছে না, এই পাঠ্য বইতে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক কিন্তু সলভ একমাত্র আমাদের কাছেই রয়েছে, কিন্তু আমরা এটা তৈরি করেছি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কিন্তু তার আগে যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিও শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। আজকে আমরা 29 অধ্যায় অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ, পেজ 600, পেজ 629, অনুশীলনী 29.3। তো এই অঙ্কগুলো অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ, এই অধ্যায়টা আজকে আমি শুরু করব। কিন্তু এই অঙ্ক শুরু করার আগে লম্ব বৃত্তাকার চোঙটা কি, কেমন দেখতে, এর সূত্রগুলো কিভাবে তৈরি করা হয়েছে, এগুলো না জানলে কিন্তু অঙ্ক তোমাদের করতে অসুবিধা হবে। তাই আগে আমরা সূত্রগুলোকে বুঝে নেব। দেখো, এটা হচ্ছে তোমার লম্ব বৃত্তাকার চোঙ। এটা হচ্ছে এখান থেকে এটা, এটা হচ্ছে কি উচ্চতা, উচ্চতাকে আমরা কি বলি এইচ অর্থাৎ হাইট। এটা হচ্ছে এখান থেকে এইটুকুনি, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটাকে আমরা আর বলি। ঠিক আছে, বোঝা গেছে এটুকুনি। 1 নম্বর সূত্র, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো ভূমির পরিধি, এই যে ভূমি দেখছো, এই যে ভূমির পরিধি আর কি উচ্চতা হয়েছে। তার ভূমির পরিধির সূত্র আমরা জানি যে 2 পাই আর, আর উচ্চতা হচ্ছে এইচ, দুটো গুণ করলে কি হয় 2 পাই আর এইচ। তাই তোমরা কি মুখস্থ করবে, যে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা 2 পাই আর এইচ। আর সূত্রটা কিভাবে তৈরি হলো সেটাই আমি পুরো প্রসেসটা দেখিয়েছি, তাই তোমরা বুঝতে পারো যে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে গেলে এই যে ভূমির পরিধিটাকে নিতে হবে, আর এই যে পুরো উচ্চতাটাকে আমাদের নিতে হবে। এই দুটোর গুণফলই হচ্ছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির পরিধি 2 পাই আর, আর উচ্চতা হচ্ছে দেখো এইচ, তাহলে দুটো গুণ করলে হচ্ছে 2 পাই আর এইচ। এই সূত্রটি তোমাদের মুখস্থ রাখতে হবে, যে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। আর যদি পুরো প্রসেসটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে সূত্র তো মনে না রাখলেও তোমরা নিজেরাই তৈরি করতে পারবে সূত্রটিকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছে এবারে সমগ্র তলের ক্ষেত্রফল। 2 নম্বর দেখো সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি লিখছে, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল আর যোগ ছিল দেখি লিখেছি দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল, মানে এইটা আর এই একটা, দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল, আর দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফলের যোগফল করলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাই। তো দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমি এখানে বার করেছি, দেখো 2 পাই আর এইচ লিখেছি। আর বৃত্ত মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, এইটা পাই যেহেতু দুটি বলেছে তাই 2 পাই আর স্কোয়ার হলো। ঠিক আছে, এবার দেখো এখানে 2 পাই আর, এখানেও 2 পাই আর আছে, তাই না? আমি যদি কমন নিই নি তাহলে এখানে এইচ পড়ে থাকে, আর দুটো আর এর জন্য একটা আর এসে একটা পড়ে থাকে। তাহলে তোমরা কি মুখস্থ করবে, যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস আর, এটাকে মুখস্থ করলেই হবে। নেক্সট চলে আসো আয়তন। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি লিখেছে, তো ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল তোমরা জানো পাই আর স্কোয়ার, উচ্চতা কত এইচ, দুটো মানে কি হবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ভূমির
আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। এই যে তিনটে সূত্র আমি শেখালাম, যারা যারা ভালো করে বুঝেছো তারা অঙ্কগুলোকে এক্ষুনি বুঝতে পারবে, একদম সহজ লাগবে তোমাদের কাছে। চলো আমরা অঙ্ক শুরু করি। চলো, একের দাগের এ, শর্ট প্রশ্ন দেখো, লম্ববৃত্তাকার চোঙ হলো এখানে এক দুই দুটো অপশন এখানে দিয়েছে, এর মধ্যে লম্ববৃত্তাকার চোঙ হলো কোনটা? অপশন এক লিখবে হচ্ছে ঘন বস্তু, এটা হবে, ঠিক আছে। বিয়েরটা বলেছে লম্ববৃত্তাকার চোঙের উপরের তল দুটি সর্বসমানে সমান, এটা উত্তর হবে। সি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের এক একটা হবে ভূমির পরিধি ইন্টু, না সরি, এটা হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, দুইয়েরটা হবে অপশন। তাহলে শর্ট প্রশ্ন হয়ে গেল। চলো দুইয়ের থেকে অঙ্ক আমরা পড়ে নিয়ে কি বলেছে, এটা শুরু করবো আজকে আমি। বলছে একটি ফাঁপা চোঙের দৈর্ঘ্য বলেছে 9 মিটার আর ভূমির ব্যাস বলেছে 7 মিটার হলে এটি বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো অঙ্কটি, দেখো 2 নম্বর অঙ্ক। তাহলে এখানে বলছে একটি ফাঁপা চোঙ, একটা আমি চোঙ যদি এখানে ছবি এঁকেই ফেলি ছোট্ট করে, দেখো এটা আর, এটা এইচ। তাহলে এখানে বলেছে একটি ফাঁপা চোঙের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে উচ্চতা, তাই তো। তাহলে আমি এখানে লিখলাম যে এইচ সমান সমান 9 মিটার। আচ্ছা ভূমির ব্যাস, ব্যাস মানে এখানে আর, ভূমির ব্যাস বলেছে, সরি ব্যাসার্ধ, ব্যাস মানে পুরোটা বলেছে, হ্যাঁ, পুরোটা মানে 2r। তাহলে দেখো ব্যাস হচ্ছে 2r সমান সমান কত? 7 মিটার। আমাকে ব্যাস দিলে তোমাদের ব্যাসার্ধ বার করে নিতে হবে, তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, কি করে বার করতে হবে? দেখো 7/2 মিটার। তা কি পেলাম? এইচ এর মান 9 মিটার পেলাম, ব্যাসার্ধ পেলাম আর সমান সমান 7/2 মিটার। সুতরাং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্র তলের ক্ষেত্রফল, তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ একক। এবার তোমরা বলবে স্যার বক্রতলের সূত্র তো আপনি সেখানে দেখো, যেটা পার্শ্বতল শিখেছি সেটাই হচ্ছে বক্রতল, মনে থাকবে তো। দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র লিখেছে এখানে 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে 2 লিখলাম, পাই মানে তোমরা জানো 22/7, আর এর মানটা আমরা, এই যে আর এর মান কত? 7/2, এইচ এর মান হচ্ছে আমাদের 9। কারাগুরি করো, দেখো এখানে 7 আর 7 কেটে দাও, 2 দিয়ে কাটো, 11 2 গুণে 22 হলো। তাহলে কি পড়েছে পড়ে দেখো, 11 2 গুণে 22, 22 কে 9 দিয়ে গুণ করলে 9 2 গুণে 18, 8 হাতে 1, 9 2 গুণে 18, 8 19, 198 বর্গ মিটার। ছোট্ট একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 2 নম্বর হলো, 3 নম্বর অঙ্ক দেখে নাও। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, কি বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বলেছে 8 মিটার, ভূমির ব্যাসার্ধ 3 মিটার হলে এটি সমতলের ক্ষেত্রফল বলেছে আর ঘনফল নির্ণয় করো। দেখো অঙ্কটি, তোমরা যারা এই গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নিতে চাও, নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্বল্প মূল্যে গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান সংগ্রহ করতে পারো। আর 7টা সাবজেক্টেরও আমাদের একদম বইয়ের অধ্যায়টা অধ্যায় কিন্তু সমাধান পাওয়া যায়, নিতে পারো। চলো 3 নম্বর অঙ্কটিতে পড়লাম। তাহলে এখানে যে অঙ্কটা বলেছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 8, তাহলে আমি এখানে এইচ লিখলাম, এইচ এর মান হচ্ছে 8 মিটার, ঠিক আছে। আর এখানে ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা আমাদের বলেই দিয়েছে 3 মিটার। কি বার করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, 2
পাই আর আর ব্র্যাকেটে এইচ প্লাস আর, ঠিক আছে, কি হবে বর্গ একক। দেখো 2 লিখে দিলাম, পাই মানে 22-এ 7 লিখলাম, আর এর মান কত 3, এইচ এর মান হচ্ছে 8 প্লাস 3। আচ্ছা এবারে তোমরা এটা ভালো করে বুঝে নাও। দেখো 22 দুগুণে 44, 44 3 হচ্ছে আমাদের 132/7 ইন্টু 8 আর 3 গুণ করলে আমাদের হচ্ছে 11। 132কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 1452/7, ভাগ করে দাও। দেখো কত দিয়ে যাবে প্রথমে 7 দুগুণে 14, 5 নেবে ভাগ না গেলে, ভাগ করে আমরা শূন্য নেবো একটা, নিয়ে আমরা 2 নামালো, তাহলে 7 7 49 হলো। 9 পর কত হলে 12, 9 10 11 12, 3 দাও 12। এবার দেখো ভাগ না গেলে আমরা এখানে পয়েন্ট নেবো, নিয়ে শূন্য নেবো, 4 7 28 হলো, বিয়োগ করলে 2, কত হলো এটা 20 হলো। এবার আমরা করবো 7 দুগুণে 14, বিয়োগ করলে 6, শূন্য নেবো, 27 56, 8 বার যাবে, 27 56 4। আমরা পয়েন্টের পর কিন্তু 3 ঘর করব, এর বেশি আমরা করব না, ঠিক আছে। কিন্তু যখন উত্তরটি লিখবো দেখো 207.43 লিখবো, কারণ 3 নম্বর সংখ্যাটি 5 বা তার বেশি হলে তার আগের সাথে 1 যোগ করতে হয়, তাই 207.43 এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফলের উত্তর। কিন্তু অঙ্ক আমাদের বলেছিল যে চোঙটির ঘনফল, চোঙটির ঘনফল মানে আয়তন বার করতে হবে, ঘনফল মানে আয়তন। তাহলে নিচে কি লিখছি আমি, চোঙটির ঘনফল, দেখো সূত্র লিখে দিচ্ছি আমি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক হবে এটা। তাহলে পায়ের মান কত 22/7, আর এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার হলো, এইচ এর মান হচ্ছে 8। তাই কি দাঁড়ালো দেখো 22/7 ইন্টু 9 ইন্টু 8, 8 × 72, 72কে 22 গুণ করলে হচ্ছে আমাদের 1584/7। দেখো এটাকেও ভাগ করতে, আমি ভাগ করে দিচ্ছি এখানে, দেখো 1584, ভাগটা এখানে অত করবে না। দেখো 7 দুগুণে 14, বিয়োগ করলে 1, 18 হলো। আবার যাবে দেখো 7 দুগুণে 14, বিয়োগ করলে কত হয় 4 হলো। আবার 4 নামবে, দেখো 6 7 42, 2 দিলে কত 4 হয়, 2 দাও 4, এখানে পয়েন্ট নাও, নিয়ে শূন্য নাও, কতবার যাবে 7 দুগুণে 14, 4 6 হয় এটা, 0 60, 6 7 42 না 27 56, 8 করে এটা 27 56 হলো, ঠিক আছে। এখানে করছে বিয়োগ করলে কত হয় 4 হয়, একটা শূন্য নাও, তাহলে 6 7 42 হবে না, 5 7 35, বিয়োগ করলে 5, আর করবো না। ঠিক আগে অঙ্কের মতো দেখো 226.29 উত্তরটা করব, কারণ লাস্ট সংখ্যাটা 5 বা তার বেশি হলে আমরা 1 যোগ করে নেবো। তাই এটা হচ্ছে আমাদের চোঙটির ঘনফলের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, কোনো ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ভূমির বাইরের ও ভেতরের ব্যাস যথাক্রমে 21 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার, এটির প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল কত। দেখো অঙ্কটি, চলো 4 নম্বর অঙ্ক। দেখো বাইরের ব্যাস, টু আর মানে কত
21 সেমি। তাহলে এবার হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি করব, 21কে 2 দিয়ে ভাগ করো, এটা সেমি আমি এইভাবেই রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হলো, এটা ছোট আর করলাম, ঠিক আছে, ব্যাসার্ধ। আর একটা ব্যাসার্ধ আমাদের বার করতে হবে, যেটা বড় আর, ঠিক আছে। এটা হবে 21/2 সেমি, ঠিক আছে। আচ্ছা, একটু মিস্টেক হচ্ছে, আমি এটাকে বড় আর করলাম, ঠিক আছে, ওকে। এটাকে বড় আর করে দেবো। আচ্ছা, এবার দেখো ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস এটা হবে 2r, ছোট আর, এটা 14 সেমি। এবার দেখো ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান সমান 14/2, 7 দুগুণে 14, ঠিক আছে। এটা হচ্ছে বাইরের আর বড় আর, আর সমান সমান 21/2, আর ভেতরের হচ্ছে 7। দেখো সুতরাং প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল, প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে এটা লিখবে, দেখো 2πr লিখে ব্যাকের মধ্যে বড় আর স্কোয়ার আর ছোট আর স্কোয়ার, ঠিক আছে। নেক্সট দেখো 2 ইন্টু 22/7, মিস্টেক হলো, সরি, এটা আরটা হবে 2π দেবে, 2π ব্যাকেটের মধ্যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হলো, ঠিক আছে। এটা হবে বড় আর মান হচ্ছে 21/2 লিখে তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 7 স্কোয়ার। তাহলে 22 দুগুণে 44/7, এটা সূত্র হবে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো 44-এর 7টা এখানে বসে গেল, দেখো 2 লসাগু করলে এখানে 21 বসবে, 7 দুগুণে 14, 2 লসাগু হলে 21 বসলো, আর মাইনাস 7 দুগুণে 14। তাহলে 44-এর 7 হলো ইন্টু 35-এর 2 ইন্টু 21 থেকে 14 গেলে 7/2। এবারে কাটাকুটি আমাদেরকে করলেই অঙ্কটি হয়ে যাবে। দেখো 7 সাথে কেটে দাও, দেখো 22 দুগুণে 44, আর 11 দুগুণে 22। এবারে এই 11 আর 35 যদি আমরা গুণ করি কত হবে, 385 বর্গ সেমি, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি 4 অবধি রাখলাম, এরপরে এই অধ্যায়টি কন্টিনিউ আমি করে কমপ্লিট করবো প্রত্যেকটি অঙ্ক, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। আর যাদের নোটের প্রয়োজন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।